বাংলাদেশ ভারত সম্পর্কের ভবিষ্যৎ শীর্ষক শিরোনামে এক প্রতিবেদন প্রকাশ করেছে ভারতের পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটি। প্রতিবেদনে বিএনপি সরকারের ক্ষমতা গ্রহণ এবং চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরেছে নয়াদিল্লি। ভারতীয় সংসদীয় কমিটির সেই প্রতিবেদন নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। 2024 সালে বাংলাদেশের গণঅভ্যুত্থান আমূলে বদলে দিয়েছে দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক মানচিত্র। বদলে গেছে আঞ্চলিক বন্ধুত্বের সমীকরণ, তলানিতে ঠেকেছে ঢাকা নয়াদিল্লির সম্পর্ক। এদিকে গত 12 ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি ক্ষমতা এলেও ভারতের সঙ্গে সম্পর্কের খুব একটা উন্নতি হয়েছে বলে মনে করেন না বিশ্লেষকরা। সীমান্তে উত্তেজনা সহ নানা ইস্যুতে টানাপোড়েন এখন অব্যাহত রয়েছে। তবে এই অচলাবস্থা কাটাতে কাজ করে যাচ্ছে দুই দেশের সরকার। এদিকে নির্বাচনের মাধ্যমে বিএনপির ক্ষমতায় আসাকে ইতিবাচকভাবেই দেখছে নয়াদিল্লি। নির্বাচনে বিএনপির বিজয় এবং তারেক রহমানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণকে স্বাগত জানিয়েছে ভারত। এটিকে দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নেওয়ার সুযোগ হিসেবে দেখছে দেশটি। তবে একই সঙ্গে বাংলাদেশে চীনের ক্রমবর্ধমান অর্থনৈতিক, অবকাঠামোগত ও কৌশলগত উপস্থিতি নিয়ে উদ্বেগও প্রকাশ করেছে নয়াদিল্লি। ভারতের পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটির ভারত বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ শীর্ষক এক প্রতিবেদনে এসব মূল্যায়ন তুলে ধরা হয়েছে। বৃহস্পতিবার দেশটির লোকসভা ও রাজ্যসভায় প্রতিবেদনটি উপস্থাপন করা হয়। ফ্যালকন অ্যালুমিনিয়াম মাল্টিলেয়ার অ্যানোডাইজড হওয়ায় সম্পূর্ণ স্ক্র্যাচ প্রুফ। ফ্যালকন অ্যালুমিনিয়াম। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই এর বরাতে জানা যায়, ওই প্রতিবেদনে বলা হয় 2024 সালের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের সময় ভারত হস্তক্ষেপমূলক ও পরিমিত নীতি অনুসরণ করে। তবে ফেব্রুয়ারি নির্বাচনের পরে নতুন সরকারের সঙ্গে সম্পর্ক জোরদারে সক্রিয় কূটনৈতিক উদ্যোগ নেয় নয়াদিল্লি। নির্বাচনে বিজয়ের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টেলিফোনে তারেক রহমানকে অভিনন্দন জানান বলে উল্লেখ করা হয়। তবে প্রতিবেদনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ জুড়ে রয়েছে বাংলাদেশের সাথে চীনের ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে। প্রতিবেদনে দাবি করা হয় বাংলাদেশে প্রভাব বাড়াচ্ছে চীন, আর এই প্রভাবই উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে নয়াদিল্লির জন্য। বিশেষ করে মোংলা বন্দর সম্প্রসারণে চীনের বিনিয়োগ, লালমনিরহাট বিমান ঘাঁটির উন্নয়ন এবং পেকুয়ায় চীনের সহায়তায় নির্মিত সাবমেরিন ঘাঁটিকে ভারতের নিরাপত্তা ও কৌশলগত স্বার্থের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে চিহ্নিত করেছে কমিটি। এছাড়া ভারতের সীমান্তের কাছাকাছি লালমনিরহাট প্রকল্পকে শিলিগুড়ি করিডোরের নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট উল্লেখ করে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে প্রতিবেদনে। এদিকে বাংলাদেশ জামায়াত ইসলামীর চীন সফরকেও উদ্বেগের সাথে দেখছে ভারতীয় কমিটি। তাদের মতে এই সফর বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক শক্তির সঙ্গে চীনের বিস্তৃত যোগাযোগের ইঙ্গিত দেয় এবং বাংলাদেশে বেইজিং এর প্রভাব আরও সুসংহত হওয়ার বিষয়টি তুলে ধরে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। এ কারণে ভারত সরকারকে বাংলাদেশে বিদেশি শক্তির কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণের সুপারিশ করেছে কমিটি। একই সঙ্গে উন্নয়ন সহযোগিতা বাড়িয়ে বাংলাদেশের নির্ভরযোগ্য অংশীদার হিসেবে ভারতের অবস্থান আরও শক্তিশালী করার পরামর্শও দেওয়া হয়েছে। এছাড়া গঙ্গার পানি বন্টন চুক্তির নবায়ন, তিস্তা চুক্তির অগ্রগতি, ভিসা কার্যক্রম স্বাভাবিক করা, সীমান্ত নিরাপত্তা জোরদার এবং ভারতের ঋণ সহায়তায় চলমান উন্নয়ন প্রকল্প দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। সংখ্যালঘুদের নিরাপত্তা ও দুই দেশের মধ্যে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তির আলোচনাও দ্রুত এগিয়ে নেওয়ার সুপারিশ রয়েছে প্রতিবেদনে। সংসদীয় কমিটির এই মূল্যায়ন ইঙ্গিত দিচ্ছে নয়াদিল্লি একদিকে বিএনপি নেতৃত্বাধীন সরকারের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে আগ্রহী, অন্যদিকে বাংলাদেশে চীনের ক্রমবর্ধমান উপস্থিতিকে ভারতের দীর্ঘমেয়াদী কৌশলগত নিরাপত্তার অন্যতম বড় চ্যালেঞ্জ হিসেবে বিবেচনা করছে। আরিফ হাসান, এটিএন নিউজ।